হ্যালো বন্ধুরা, আমি আজ আরও একটি ভিডিও নিয়ে এসেছি। দেখেন, আমি একটি পাখির লেজ তৈরি করছি। এটাও ঘরের শোপিস হিসেবে রাখার মতো ছোট্ট একটি কাজ, শৌখিন কাজ। দেখেন, পাখির লেজটাকে সংক্ষিপ্ত আকারে একটু শীষ কাগজ দিয়ে ঘষে ঘষে নিচ্ছিলাম। তার আগে এন্টি কাটার দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি শুধু পাখির লেজ দুইটা লেয়ার, একটা ছোট একটা বড়, জয়েন্ট করে দেব গ্লু স্টিকের আঠা দিয়ে। কিছুক্ষণ পরে আমরা অন্য কাজ করব। তবে পাখির বডিটা আমাদের বেশ আগেই তৈরি করা হয়ে গিয়েছে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে। আমরা গ্লু স্টিক দিয়ে আমরা এখানে জয়েন্ট করে দিলাম। পাখির বডিটা দেখতে পাচ্ছেন আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। এখন তার পাখা তৈরি করব। 1/2 ইঞ্চি শোলা দিয়ে আমরা পাখার ডিজাইনটা করছি, আর পাখির বডিটা 2 ইঞ্চি শোলা দিয়ে করেছি। খুব বড় পাখি না, খুবই সামান্য ছোট একটি পাখি। এটি শোপিস হিসেবে ঘরে রাখা যায়। যাই হোক, এক এক সময় এক এক ধরনের শিল্পকর্ম করতে ভালো লাগে। সময় খুবই কম পাই, যখন মনে চায় কিছু তৈরি করি, এই আর কি। মনে চাইলো একটু ককশিট পড়ে আছে, দেখি একটা পাখি তৈরি করে দেখতে কেমন হয়, তাই আর কি একটি পাখি তৈরি করলাম। এই জিনিসগুলো তৈরি করতে খুবই ভালো লাগে, কিন্তু আসলে সময় একদমই পাওয়া যায় না। একটু পেয়েছিলাম, তাই পাখিটা তৈরি করে নিলাম। একই পাখা দিয়ে দুটো ডিজাইন করলাম, দুই পাশের দুটো পাখা একটু ছোট বড় হয়ে গিয়েছিল, কেটে সমান করে নিলাম। দেখতে পাচ্ছেন, আমরা আবার এটাকে শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে নিচ্ছি। যেখানে একটু কর্নারগুলো রয়েছিল, কর্নারগুলো আমরা কেটে কেটে নিচ্ছিলাম শিরিষ কাগজ দিয়ে। এখন হচ্ছে আমরা ইলেকট্রিক একটি অস্ত্র হাতে নিয়েছি, এটা হচ্ছে তাতাল। এই তাতাল দিয়ে যারা হচ্ছে মেকানিক্যাল কাজ করে তাদের জন্য এটা, কিন্তু আমরা এটাকে ককশিটের সাথেও অ্যাড করে নিয়েছি। তাতাল দিয়ে আমরা আরও অনেক ধরনের মেশিন তৈরি করেছি, কিন্তু আমাদের সব মেশিনে সব কাজ করে থাকি না, করছি আর কি সহজে কাজগুলো করার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা পাখির লেজে যে লোমগুলো থাকে সেই লোমগুলো আমরা তাতালের মাধ্যমে এখানে আমরা স্পটগুলো করে দিচ্ছি। যাই হোক, আমাদের লেজের কাজ শেষ, পাখার কাজও শেষ। আমরা এই লেজ এবং পাখা এখানে জয়েন্ট যখন করে দিব, তখন পাখিটা দেখতে সুন্দর হবে। পাখির পায়ের অংশ তৈরি করার জন্য আমরা একটু শোলাটাকে উপরে নিচে মোটা চিকন করে নিচ্ছি। তারপরে শিরিষ কাগজ দিয়ে ঘষে এটার একটা শেপে নিয়ে আসবো। এখন আমরা একটু কোন স্টাইলে ওখানে বসিয়ে দিতে পারি সেটার চেষ্টা চলছে। যাই হোক, আমাদের আঠা দিয়ে আমরা মোটামুটি একটা সেটে করে ফেলেছি। এখন পাখির পাখাটা যদি আমরা সেট করতে পারি তাহলে কিছুটা ভালো লাগবে। লেজের পিছনে আমরা কেটে নিয়ে লেজটাকে জয়েন করব, তা নাহলে লেজটা একটু উঁচু হয়ে যাচ্ছিল। আমরা ওটাকে কেটে আমরা লেজটাকে জয়েন করে দিলাম। এখনই আমাদের লেজটাও জয়েন্ট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা পাখাটাও জয়েন করে ফেলবো। পরে দুটো পা দিয়ে আমরা একটা স্ট্যান্ড করে দেবো, যাতে পাখিটি দাঁড়িয়ে থাকতে পারে। আচ্ছা, আমরা স্ট্যান্ডটা না করলে পাখিটি দাঁড়াতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্ট্যান্ডটা করব। আচ্ছা, জয়েন্ট হওয়ার পর একটু উঁচু নিচু থাকলে শিরিষ কাগজে ঘষে নিতে পারেন। এখন আমরা পাখা সেট করব। পাখাটার জন্য আমরা আঠা লাগিয়ে দিলাম, একটু উড়ন্ত স্টাইলে রাখলাম। এই প্রতিভাগুলো একদমই সাধারণ, আসলে এ থেকে আরও অনেক অনেক কাজ আছে, অনেক বেশি কিছু করা যায়, আরও অনেক সুন্দর করে করা যায়। সময় সাপেক্ষের ব্যাপার, হয়তো আমাদের থেকেও অনেকে আছেন অনেক ভালো কাজ জানেন, কিন্তু তারপরেও আমরা কিছু কিছু কাজ করি আপনাদেরকে দেখানোর জন্য। পার আঙুলগুলো তৈরি করে নিলাম, একটা কেটে আর একটা একটু পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি। বরাবর সবগুলো একই রকম নিয়মে করে আসছি। দেখেন, আমাদের পা হয়ে গিয়েছে। এখন ভিতরে একটা জিআই তার দিয়ে আর কি, যাতে পাটা শক্ত থাকে চিকন জায়গা, সেখানে একটা পাটখড়ির ব্যবহার করেছি। পরিমাণ মতো বাঁকা করে নিয়ে এখন আঠা দিয়ে সেট করে দিয়েছি। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডটা। স্ট্যান্ডের পর আমরা এটাকে আঠা দিয়ে বসিয়ে দেব। এখন আমরা যেহেতু এটা বসিয়ে দিয়েছি, দেখেন আমাদের পাখিটি দাঁড়িয়ে গিয়েছে। এখন আমরা এর নিচে শক্ত করার জন্য আরও একটি স্ট্যান্ড দিচ্ছি, একটু বড় করে, যাতে পাখিটা সহজে বাতাস
লাগলেও যাতে না পড়ে। সকলে ভালো থাকবেন। পাখিটি যার তাকেও দেখে ফেললেন। ধন্যবাদ।